জি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিয়ার। জি আমরা শুরু করবো বরাবরের ন্যায়। তো আমাদের এখান থেকে যদি আমাদের চট্টগ্রামের লিডার মাইনুল ইসলাম ইএসডি লিডার থেকে থাকেন, হ্যান্ডেস করতে পারেন। আপনার সাথে কথা হয়েছিল, আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমাদের মাইনুল ইসলাম ইএস লিডার, আপনি থেকে থাকলে অবশ্যই হ্যান্ডেস করবেন। জি লিডার দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম। আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার। জি আপনি শুরু করতে পারেন, আপনি পরিচয় দিয়ে শুরু করেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি। ধন্যবাদ আমাদের লিয়াকত স্যারকে। আহ, আবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন এবং হচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, বাংলাদেশ চট্টগ্রাম, ডিএক্সএন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো আজকে আপনাদের সাথে একটু আহ, কোরআন করার জন্য আপনাদের সাথে আজকে যুক্ত পরিচয়। ইনশাআল্লাহ আশা করি আপনারা পূর্ব শর্ট টাইমের ভিতরে আপনারা কোরআন তেলাওয়াতটা শুনবেন এবং লাস্ট ফার্স্ট পর্যন্ত আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ধন্যবাদ স্যার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। মনটা ভরে গেছে। আমি মনে করি যে যারা ছিলাম আমরা এখানে সবারই কিন্তু প্রাণ জড়িয়ে গেছে। আমাদের গ্রেট লিডার, আমাদের মানুল ভাই, আমাদের চট্টগ্রামের, আমরা সব সময় যাকে পাই সুখে দুঃখে, মানে সব সময় যাকে আমরা পাই চট্টগ্রামে, সব সময় সবাইকে যাকে আমাদের অফিসে গেলেই পাই সহযোগিতায়। আমাদের সিরাজগঞ্জের সন্তান এবং চট্টগ্রামে থাকেন উনি, আমাদের ডিএক্সি সিস্টেমে ইএসডি, হয়তো খুব দ্রুত ইনশাল্লাহ আরো পজিশন চেঞ্জ করবেন। সবসময় যার তেলাওয়াত আমরা শুনি অফিসে গেলেও। তো আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভাইরাল, আমার ফেসবুক লাইভ হচ্ছে এবং আমরা যারা শুনছিলাম আশা করি সবাই ভালো লাগছে। জি আমি পরিচয় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিএক্সএন। আমি লিয়াকত বলছি, ডিএক্সএন সিস্টেমে এসএসডি। আমি চাকরি করি বাংলাদেশ টেলিভিশনে এবং জবের পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেস করে যাচ্ছি আজকে প্রায় ফেব্রুয়ারিতে হবে 4 বছর। আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে আমি প্রতি বুধবার একটা মিটিং করে থাকি। তো আলহামদুলিল্লাহ জানাচ্ছি রবের প্রতি কৃতজ্ঞতা, রবের প্রতি যিনি আমাদেরকে সুস্থ রাখছেন সারাদিন এবং নানা কাজের পর আজকে কিছু নেওয়ার জন্য এসেছি। একত্রে হয়েছি আমরা কিছু নেওয়ার জন্য। আজকে টপিক আমাদের ম্যারাথন ট্রেনিং, হয়তো অনেক কিছু পাবো ইনশাল্লাহ আমরা। তো জানাচ্ছি আমাদের সকলের আফলানকে ধন্যবাদ।
বিশেষ করে বিশেষ করে আমার অফলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম আমাদের ডাইনামিক টিমের প্রথম লেডি ডায়মন্ড, যার একটা দাওয়াতে আজকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে কথা বলতে পারতাছি। যদিও এত কথা বলতে পারি না, কথা দ্রুত বলতে হয় অথবা দ্রুত চলে আসে, গড গিফটেড, আমার করার কিছু নাই। যদিও অনেক বলে থাকি আমি, কষ্ট করে বুঝে নেবেন আমার কথা। তো আপনাদের ভালোবাসায় আজকে হাঁটি হাঁটি পা পা করে আমার সকল বিজনেস পার্টনারদের মাধ্যমে আজকে আমি এসএসডি হয়েছি। দোয়া করি আমরা যারা এখানে আছি সবাই যেন ইনশাল্লাহ এখানে সর্বোচ্চ শিখরে যেন পৌঁছতে পারি। তো আজকের যে টপিক, ইনশাল্লাহ আমরা কথা শুনবো। তো আমাদের আমাদের হাবিবুর রহমান লিডার যদি এসে থাকেন অবশ্যই আমাকে হ্যান্ড রেস্ট জানাবেন যে আপনি আসছেন আমাদের মিটিং এ। যদিও আপনাকে আমি কথা হয়েছিল মিটিং শুরুর হয়তো 15 মিনিট আগে ফোন দিয়েছিলাম। লিডার কি আসছেন? হাবিবুর রহমান লিডার আমাদের চাঁদপুরের কৃতি সন্তান, একদম ইয়াং স্টার, আমাদের হাবিবুর রহমান লিডার যদি এসে থাকেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। এবং সেই সাথে আজকের মিটিং এর প্রথমে ওপেনিং স্পিচ দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের ভাইরাল, আমাদের গরিবের ডিপজল, আমাদের সাইফুল ইসলাম আনার ভাই আছেন আহ, কুয়েত থেকে, সুদূর কুয়েত থেকে আছেন। যে আমি আপনাকে অলরেডি কোর্স দিয়েছি। লিডার যদি ফ্রি থাকেন অবশ্যই আপনি একটু স্পেস দিবেন, ওপেনিং স্পেস 2 থেকে 5 মিনিট। আমি ওনার সাথে যোগাযোগ করতেছি, দেখি আমাদের লিডার কোথায় আছেন। জি সাইফুল ইসলাম আনার স্যার কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রেট লিডার লিয়াকত আলী স্যার, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম রহমত বরকাত। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। জি জি। আসলে আপনার এই মিটিং এর জন্য বুধবারে আমি মিটিং আগে বন্ধ করে দিয়েছি। জি 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 জি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ভালোবাসা। জি জি, পাশে থাকবেন আ- সবসময়। আ- ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। সবাইকে আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় লিডার, গ্রেট লিডার ভাই ও বোন, পৃথিবীর যে যেখান থেকে আপনারা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন মিটিং গুলোতে অংশগ্রহণ করবেন তখন যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে বসার মতো, তাহলে খাতা কলম নিয়ে বসবেন, নোট করবেন স্পিকার যিনি তিনি কি বলতাছে এবং তার কথা, তার হাজার কথা থেকে কিছু পয়েন্ট নিতে চেষ্টা করবেন। তার হাজারো কথার মধ্যে তার কিছু উপদেশ, পরামর্শ, আদেশ, নির্দেশ নেওয়ার চেষ্টা করবেন এবং ওইটা নেওয়ার পরে ওইটা নিয়ে আপনারা আপনাদের আপলাইন, ইমিডিয়েট যে আপলাইন যার মাধ্যমে ডিরেকশনে আসছেন, হ্যাঁ, তার সাথে বসবেন যে এখানে যে লিডার এই পয়েন্টটা, এই বিষয় নিয়ে কথা বললো, তো এটা আমাকে একটু বিস্তারিত বুঝাইয়া দেন। তখন উনি কিন্তু আপনাকে বুঝাই দিব এবং আপনার কাছে ভালো লাগবে এবং আপনি জিনিসটা শিখে ফেললেন এবং আপনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন। সেই জন্য সবাই চেষ্টা করবেন। আর যাদের পক্ষে সম্ভব হয় নাই নোট খাতা নেওয়ার জন্য, তারা অন্তত, যেহেতু এখন নোট খাতা কলম খাতা না হইলেও টেকনোলজির যুগ, মোবাইলে যে কোনো একটা সফটওয়্যারে গিয়ে নোট করা যায়, রেকর্ড করা যায়, করে রাখবেন। পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমরা আমরা শুধুমাত্র যদি জুম মিটিং এ অংশ গ্রহণ করা আর জুম মিটিং শেষ, তারে নারে বন্ধুরে, কম ফা খাইলো ইন্দুরে, এই বিষয় নিয়ে যদি শেষ করে দিই তাহলে হবে না। কিন্তু জুম মিটিং এ ঢুকলাম, লিডার কথা কইলো, আর বাইরে হয়ে গেলাম, তারপরে ওই লিডারের কথা নিয়ে দুই একজনের সাথে যদি আলোচনা করি, ইস আজকে ফাটাইয়া দিছে, ইস লিডারে যা কইছে না, ওই এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তো অতএব কি বলতে চাইছি আপনারা সকলে বুঝতে পারছেন, কারণ আমাদের মাঝে মাশাআল্লাহ আজকে চমৎকার একজন স্পিকার আছেন। আহ, খুব চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন, যার কথা থেকে শিক্ষণীয় মেসেজ থাকবে। আর বিশেষ করে ডিএক্সএন বিজনেসটা, আমাদের আজকের সম্মানিত হোস্ট লিয়াকত আলী স্যার, যিনি বর্তমানে যার পজিশন সিনিয়র স্টার ডায়মন্ড। আমি যখন ডিএক্সএন বিজনেসটা শুরু করি, মূলত তাকে দেখেই কিন্তু অনুপ্রাণিত হই যে বাংলাদেশ বিটিভি, চট্টগ্রাম বিটিভি চ্যানেলে চাকরি করে, চাকরি করার পাশাপাশি ডিএক্সএন এর জন্য যান জীবন দিয়ে ফেলাইতেছে। আসলে এ কি আছে এর ভিতরে, আমাকে দেখতে হবে। সে যদি এই ডিএক্সএন এর জন্য যান জীবন দিতে পারে, তা আমি কেন নয়? তো সেই থেকে কিন্তু তাদেরকে দেখে অনুপ্রাণিত, উৎসাহিত হয়ে বিজনেসটা করা, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় লিডার লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি ওয়ালাইকুম আসসালাম রহমত বরকাত। জি অনেক ধন্যবাদ আমাদের গ্রেটফুল লিডার আমাকে কিছু সময় দেওয়ার জন্য এবং মূল্যবান কিছু কথা বলার জন্য। যে যারা আমরা এখানে আছি আজকে, আমাদের কিন্তু একজন একদম ইয়াং স্টার, আমি যেটা বলছিলাম ইয়াং স্টার, তরুণ একদম। অনেকে প্রবাসে আছেন 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পার হয়ে গেছে, আসতে পারেন নাই। আমার আজকের যে স্পিকার স্বয়ং হাবিবুর রহমান লিডার ESSD, ওনার বড় ভাইও আছে প্রবাসী, কিন্তু উনি হাবিব লিডার চলে আসে কিন্তু ওনার ভাই আসতে পারে না। এই কারণ আজকে যে ট্রফিক ম্যারাথন, হয়তো অনেক কিছু পাবো ইনশাল্লাহ আমরা। তো লিডার চলে আসছে অলরেডি।
আপনাকে ওয়েলকাম আজকের আমাদের এই ক্ষুদ্র মিটিং এ। লিডার, আপনি co-host আছেন, যদি পারেন শুরু করতে পারেন। জি, হাবিবুর রহমান লিডার, ESSD। জি লিডার, কি ফ্রি আছেন? যদিও লিডার ব্যস্ত ছিলেন, যদিও আমি জানি হয়তো নানা কাজে ব্যস্ত। মাশাআল্লাহ বিশাল টিম আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমাকে শুনছি? জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি লিডার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে লিডার? থ্যাংক ইউ সো ভেরি মাচ সবাইকে। আজকের মিটিং এ অনেক অনেক শুভেচ্ছা। স্পেশালি থ্যাঙ্কস আমি একটু নেট ইঞ্জিনিয়ার। একটু নেটের সমস্যা জি হচ্ছে নাকি কন লিডার? একটু মানে ক্লিয়ার। আমার জি জি, ব্যবসা আসতেছে একটু কথা। আসতেছি, ওয়াইফাইটা চালু করে দেখি। সাউন্ড ঠিক আছে এখন? জি এখন আপাতত হ্যাঁ, জি কথা বলে যান, আমি সময় যেটা বলতেছি সব তো হলে আপনি আবার শুরু করেন। জি ঠিক আছে, যেহেতু ওয়াইফাই কানেক্ট করা। জি জি, আপনি শুরু করেন। জি, কথা বললে আমরা ইনশাল্লাহ, আমরা জানি বাংলাদেশে যে ওয়াইফাই আমরা আছি, হয়তো একটা লাইনে অনেক লাইন দেয়। আমিও যদি ওয়াইফাই মিটিং করি না, ডিস্টার্ব হয়। যেমন কালকেও লাইভে ছিলাম, ডিস্টার্ব হচ্ছে, পরে ডাটা থেকে করেছি। শুরু করতে পারেন রেডি? আচ্ছা আচ্ছা, একটা মিনিট। জি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের সাবজেক্টটা অনেক দারুণ, স্পেশালি ম্যারাথন ট্রেনিং। এখানে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে, মাইন্ড সেট আপ করার অনেক দিক নির্দেশনা পাবেন, এবং টাফ টাইম, খারাপ সিচুয়েশনে কিভাবে টিকে থাকা যায়। সো এইরকম অনেকগুলো মেসেজ পাবেন। আশা করছি শুরু থেকে লাস্ট পর্যন্ত মিটিং এ থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই মনোযোগ সহকারে আপনি আপনার জায়গা থেকে আজকের মিটিংটা এনজয় করুন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আহ আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো এখানে বলা হচ্ছে স্পেশালি ম্যারাথন ট্রেনিং। ম্যারাথন ট্রেনিং বলতে আমরা কি বুঝি? ম্যারাথন ট্রেনিং এ যারা 100 500 মিটার দৌড় দেয়, বা 1000 মিটার আরো বেশি হয়, কেউ দেখবেন হাঁটে, কেউ দেখবেন পানি খায়, কেউ দেখবেন লাফ ঝাঁপ দেয়, কেউ আবার দেখবেন রান করতেছে। অ্যাকচুয়ালি আমি এটাই বুঝাচ্ছি যে লাফ দেখ, ঝাঁপ দেখ, দৌড় দেখ, পানি খাক, যাই করুক না কেন, গন্তব্য সবার কিন্তু আপনার বিজয়ী হওয়া বা লাইন ক্রস করা, রাইট? ডিএকশনে আসার পরে আপনি বসেন, ঘুমান, হাঁটেন, 1 ঘন্টা কাজ করেন, আধা ঘন্টা কাজ করেন, অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টে যেই করণীয়টা থাকে সেটা হচ্ছে স্টার এজেন্ট কমপ্লিট করা, দেন ডায়মন্ড, দেন ক্রাউন অ্যাম্বাসেডর। সো এই স্পেশাল ম্যারাথন ট্রেনিং থেকে আমরা এটাই শিখতে পারলাম যে পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি যতটা ক্লান্ত হই না কেন, বাট আমার গন্তব্য কিন্তু একটাই। সো আমি মনে করতেছি যে আপনাদের সবাইরই কিন্তু গন্তব্য আছে, রাইট? সো আপনি যাই করেন না কেন, আপনার এই গন্তব্যটাই আপনাকে ফোকাস করতে হবে। এখানে এটার একটা মানে যে কি বলে আপনার সিক্রেট, এটার একটা মানে খুবই সূক্ষ্ম একটা এক্সাম্পল, হুসাইন বোল্ট। ওর সাথে ম্যারাথন ট্রেনিংটা অনেক বেশি সম্পৃক্ত, যেহেতু উনি দৌড় প্রতিযোগিতা দিচ্ছে, হ্যাঁ। তো উনি এখানে কি বলছে যে আমি একাধারে 4 4 বছর ধরে কঠোর পরিশ্রম করছি 9 সেকেন্ড দৌড়ের জন্য। আর কিছু মানুষ 2 মাস পরিশ্রম করে রেজাল্ট না পেয়ে হতাশ। এই ভদ্রলোক 9 সেকেন্ডটাকে দৌড়ে জেতার জন্য 4 বছর সে স্ট্রাগল করছে। তার একটা ভিডিও শর্ট ক্লিপ আছে, সে কি কি এক্সারসাইজ করছিল, এবং হচ্ছে যে আপনার আহ সে এক্সারসাইজ করছে, এবং হচ্ছে খাবার, এবং হচ্ছে যে আপনার ঘুম, সবকিছু সে কন্ট্রোলে নিয়ে আসছে। এই কারণে কন্ট্রোলে নিয়ে আসছে, কারণ সে যেন তার বডি ফিটনেস ঠিক রাখতে পারে, তার যেন হচ্ছে যে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়। 4 বছর ধরে পরিশ্রম করছে শুধুমাত্র 9 সেকেন্ডের জন্য। আর আজকে আপনি আমি
ডিএক্সএন এ 4 দিন 4 ঘন্টা 4 মাস টিকে থাকতে অনেক কষ্ট হয়ে যায়, রাইট? আজকে আপনার আমার ভিতরে 4 মাস ট্রেনিং করার তো কোনো ধৈর্যই থাকে না। 4 বছর আপনি সিস্টেমে থাকবেন, এখানে 4 বছর যারা ডিএক্সএন সিস্টেমে আছেন, আপনি তাকে একটু দেখেন যে 4 বছরে কিন্তু ঘটনা ঘটাই ফেলছে, রাইট? যেমন এটা অক্টোবর মাস, এটা নভেম্বর মাস চলে, তার মানে আমি বর্তমানে ডিএক্সএন এ 4 বছর, 4 বছর ডিএক্সএন ক্যারিয়ারে এসএসডি। সো এই যদি আপনি একটু 4 বছরটাকে একটু মাথায় নেন, মাইন্ড সেট আপ করেন, আমি ম্যারাথন ট্রেনিং এর মতো 4টা বছর নিজের লাইফে একটা জায়গায়, ভালো একটা জায়গায় নিজেকে দেখতে চাই, 2 থেকে 3 বছর একটু স্ট্রাগল করেন, লিস্ট ডায়মন্ডটা কমপ্লিট করেন, বাকিটা পথ দেখবেন আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। সো এই 4 বছর ডিএক্সএন ক্যারিয়ারে 1.5 বছরে ডায়মন্ড, 1.5 বছর থেকে স্টার্ট ফুল টাইম, প্রায় 2 বছর প্লাস ফুল টাইম ডিএক্সএন এ বিভিন্ন এক্সপিরিয়েন্স হয়েছে, ইনকাম, পাশাপাশি সম্মান, অ্যাচিভমেন্ট সবকিছুই। আপনি আপনার জায়গা থেকে এরকম যদি একটু নিজেকে নিয়ে ভাবেন, নিজের ফিউচারটা নিয়ে ভাবেন, তাহলে ম্যারাথন ট্রেনিং এর যে বার্তাগুলো আজকে পাবেন সেটা আপনার কিছু টার্নিং পয়েন্ট হইতে পারে। হুম। এই যে একটা বাঁশ আছে, এটা হচ্ছে চায়নাতে উৎপাদন হয়, নাম হচ্ছে ব্যাম্বো ট্রি। এই ব্যাম্বো ট্রিটা হচ্ছে যে আপনার মাটির নিচ থেকে বীজ অঙ্কুরিত হইতে মানে 4 বছর সময় লাগে। একটা বীজ মাটির নিচে রোপণ করা হয়েছে, এটা মাটির উপরে উঠতে 4 বছর সময় নেয়। পানি দিতেছে, যত্ন করতেছে, যিনি গাছটা লাগায় দেখছে 4 বছরে কোনো খবর নাই, যত পানি দেয় যত যত্ন করে খবর নাই, 4 বছর পরে মাটির নিচ থেকে এটা উপরে ওঠে। মজার ব্যাপার হচ্ছে যে 4 সপ্তাহ, 4 সপ্তাহ এটা লম্বা হচ্ছে 87 হাত। এইখানে আমরা কি শিখলাম? এখানে আমি এটাই শিখলাম যে আপনি ধরেন ডায়মন্ড হইতে তথা 6 লাইনে 6টা স্টারজেন তৈরি করতে যেই টাইমটা আপনার যাবে, তার চেয়ে কম টাইমে আপনি হচ্ছে 2-3টা ডায়মন্ড বানাই ফেলতে পারবেন। যেমন আমার 1.5 বছর টাইম লাগছে 6টা স্টারজেন বানাইতে, সেম 1.5 বছর টাইম লাগছে আমার 18টা স্টারজেন বানাইতে, তথা 3 লাইনে 3টা ডায়মন্ড বানাইতে। তো আপনি যখন স্টার্ট করবেন, এই যে স্টার্টিং টাইম 2 মাস 3 মাস 6 মাস বা 1 বছর, এই টাইমটা আপনার সবচেয়ে বেশি কষ্টের সময় হবে, সবচেয়ে বেশি স্ট্রাগল, সবচেয়ে বেশি এফোর্ট দেওয়া, প্ল্যানিং করা, এগুলো। আবার যখন হচ্ছে যে আপনি এই 4 বছর টাইমটা যখনই আপনি হচ্ছে যে এই টাইমটা কাভার করে ফেলবেন, তখন দেখবেন আপনার কষ্ট হবে না, যেটাকে বলা হচ্ছে আপনার ইনপুট ভার্সেস আউটপুট। যখনই আপনি এটা বিজনেস স্টার্ট করবেন, স্টার্টিং টাইম দেখবেন আপনার আশেপাশে অনেকে আপনাকে সঙ্গ দিচ্ছে না। স্টার্টিং টাইম দেখবেন মানে আপনার পকেটে তো কোনো পয়সা নাই। যখন দেখবেন আপনার পকেটে কোনো টাকা নেই, ভাই আপনাকে কেউ সঙ্গ দিবে? আপনাকে কেউ ভালোবাসবে? না, আপনার পকেটে তো কোনো টাকা নেই। তাই যখনই দেখবেন স্টার্টিং স্টার্টিং টাইম আপনার হচ্ছে যে মানে কোনো টিম নাই, কোনো আপনার পজিশন নাই, অবস্থান নাই, তখন দেখবেন আশেপাশে মানুষ আপনাকে ভ্যালু দিবে না। আবার যখন আপনি একদম জায়গা মতো চলে যাবেন, তখন দেখবেন আপনার ভ্যালুর কোনো অভাব নেই। তো এখানে ইনি হচ্ছে যে আপনার হলিউড অভিনেতা, নাম হচ্ছে জেম ক্যারি, উনি একটা মুভি করছিল ডাব্লিউ ডাম্বার। এই ডাব্লিউ ডাম্বার মুভিটা হচ্ছে যে একটা মানে অনেক বড় একটা কাহিনী। এই ভদ্রলোক 10 লাখ টাকার একটা মানে একটা চেক লিখছে, মানে একটা লিখছে, তার স্বপ্ন লিখিটা সে পকেটে রাখতো, রেখে ঘুমাইতো। আপনারা ইউটিউবে মুভিটার কাহিনী পাবেন। সো ওইখান থেকে হচ্ছে যে উনি যখন ঘুমাইতো, প্রত্যেকদিন সে ঘুমানোর আগে বালিশের নিচে ওই চিঠিটা রাখতো। আবার যখন দিনে বেরোইতো, ওই চিঠির ভিতরে লেখা ছিল ডেট, তারিখ, যে আমার 10 লাখ টাকা অমুক তারিখে ওই তারিখের ওই বছর আমার 10 লাখ টাকা দরকার। মজার ব্যাপার হচ্ছে যে একজন প্রযোজক যখন তাকে অফার করলো যে ডব্লিউ ডাম্বার এই মুভিটা আমরা একটা মুভি নির্মাণ করবো, আপনাকে চাচ্ছি অ্যাক্টর হিসাবে, ওই মুভিটা সাইনিং মানি ছিল 10 লাখ টাকা। তো স্বপ্ন দেখা তো বারণ না, আপনি আমি স্বপ্ন দেখতে পারি। উনি 10 বছর আগে স্বপ্ন দেখছে, 10 বছর আগে স্বপ্ন দেখছে, ওনার স্বপ্ন বাস্তবায়ন হতে 10 বছর সময় লাগছে। এবং উনি যে ডেটটা লিখছে যে ওই বছরে হবে, ওই মাসে হবে, ওই বছরের ওই মাসে কিন্তু উনি সাইনিং করছে, এবং ওই বছরের ওই মাসে কিন্তু সাইনিং হিসাবে কিন্তু উনি 10 লাখ টাকা পাইছে একটা মুভির। সো জীবন আসলে কখন চেঞ্জ হয়ে যায়, কি ভাবে, কোন মাধ্যমে, কোন অপরচুনিটি আপনি পান সেটা বলতে পারেন না। সেম ডিএক্সএনটা একটা মানে মাধ্যম, ডিএক্সএনটা একটা মাধ্যম, এটা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ আমি মনে করি। আমিও তো জানতাম না যে ডিএক্সএন ক্যারিয়ার আমার লাইফ চেঞ্জ হবে, এটা তো আমি আজ থেকে 5 বছর আগে
কল্পনা করি না, 2019 সালে এটা আমি চিন্তা করি না, 2018 সালে তো এটা আমার কল্পনায় ছিল না। আদার্স কিছু টুকটাক কোম্পানিতে কাজ করছি, কোন টাকা পয়সা ইনকাম করছে, হয়তো বা মোবাইল টোবাইল খরচ টরচ চলছে, বাট ওই যে লাইফ চলবে, ফ্যামিলি চালাবো, সংসার চালাবো, ফিউচার সেট করব, এরকম তো কখনো চিন্তা করি নাই তখন। সো আজ থেকে 5 বছর আগে আমিও জানতাম না যে ডিএকশন এর মাধ্যমে একটা কোম্পানি আমার লাইফটা চেঞ্জ করবে। এখন আপনারা যারা এখানে নতুন আছেন বা এখনো ডিএকশনটা বুঝেন না, ভাই আপনিও কিন্তু জানেন না যে আগামী 2 থেকে 3 বছর পর ডিএকশন এর মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ হবে। স্বপ্ন দেখতে পারেন না, স্বপ্ন আপনি দেখতে পারেন, এবং ম্যারাথন ট্রেনিংটা মাথায় রেখে আগাবেন। বিকজ লাইফ যেমন হচ্ছে আপনার চলমান ছুটে চলা, সেম বিজনেসটা হচ্ছে আপনার চলমান ছুটে চলতে হবে আপনাকে। তো এইখানে এদেরকে কারা কারা চিনেন একটু যদি বলতেন, এদেরকে কারা কারা চিনেন? দুজনকে টিক দেওয়া আছে, মাঝখানে একজন ভদ্রলোক আছে, আর পাশে আবার দুইজন আছে। এখানে কিন্তু ঘটনা অনেকগুলো, একটা না। তো আমরা কি কমেন্ট বক্সে, মানে কমেন্ট বক্স খোলা আছে কিনা, কোনো কমেন্ট পাইতেছি কিনা? স্যার কি আমাদের সাথে আছে নাকি আমি কথা বলতেছি? খোলা আছে, যে খোলা আছে কমেন্ট বক্স লিখতে পারেন, আমরা চিনি কিনা সবাইকে, যে আমাদের আহসান আচ্ছা হাবিব আচ্ছা, এবং আপনারা উনাদেরকে চিনেন কিনা বলেন, কে কে উনাদেরকে চিনে? এটার সাথে ম্যারাথন ট্রেনিংটা অনেকটা মানে টাচ করবে আপনাকে, একদম মানে বুঝার সুবিধা হবে। এটা যদি আপনি বুঝেন তাহলে ম্যারাথন ট্রেনিং কিন্তু বুঝে যাবে। এটার সাথে ম্যারাথন ট্রেনিং সম্পর্ক কি বলেন? এবং এখানে উপরে দিয়ে লেখা আছে, দেখেন 5 বছর আগের ছবি এটা আমাদের, এটা একটু মাথায় নেন। 5 বছর আগের ছবি, এই 5 বছর আগের ছবির সাথে এই ছবির সাথে ম্যারাথন ট্রেনিং এর সাথে কি মিল পাওয়া যায় বলেন? এরা দুজন তো স্টুডেন্ট ছিল, যাদেরকে টিক মার্ক করে দেওয়া আছে। তো ওই দুজনকে যিনি প্ল্যান দেখাইছে, ভদ্রলোক মাঝখানে আছে, আর পাশে আবার দুইজন আছে। এখন কথা হয়েছে কি, যেই দুইজন উনার আপলাইন ছাড়া পাশে যে দুইজন আছে, ওই দুজন কিন্তু ডিএকশন শুরু করছে তখন কাজ করে না। আর এই দুইজন কাজ করছে আজকে 5 বছর পরে। এরা তিনজন সাকসেস, বাকি যে দুজন কাজ করে না তাদের অবস্থা কি? একজন এটাকে সিরিয়াস ভাবে নেয়, একজন এটাকে হালকা ভাবে নেয়। এখানে 5 বছর আগের কথা বলা হয়েছে, দেখেন। তো 5 বছর আগে কিন্তু এরা শুরু করছে, রাইট? আজকে 5 বছরের ব্যবধানে কিন্তু ওদের লাইফ সেটেল হয়ে গেছে। এবং এখন দেখেন, যেই দুজন শুরু করে না, বলেন না তাদের কাছে কি অপরচুনিটি ছিল না? তাদের কাছে অপরচুনিটি ছিল কিনা? তো তারা কেন শুরু করলো না? অ্যাকচুয়ালি আপনার আমার সাথে অনেকে রিয়েকশন শুরু করবে, আপনি আমি বুঝবো, একটা জায়গায় চলে যাব। আপনি আমি যদি এটা বুঝতে পারি ভালো করে, তাহলে আমরা একটা জায়গায় চলে যাব। আর যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা ওদের মতো হারিয়ে যাব। যারা বুঝবে তারা আশিকদের মতো একটা একটা জায়গায় চলে যাবে, লাইফটা সেটেল করবে। 2 থেকে 5 বছর ব্যবধানে দেখবেন আপনি তার আশেপাশে নাই। আমি তো তার সাথে একসাথে জয়েনিং করলাম, আমি তো কাজ করি নাই। আপনার অবস্থা হবে এরকম, আমি তার সাথে একসাথে জয়েনিং করছি, আমি কাজ করছি, আমি ভালো করছি। এটা আপনার সাথে ঘটবে, এটা অন্য কারোর সাথে ঘটবে, এটা আপনি আশেপাশে এরকম অনেক এক্সাম্পল পাবেন যে ম্যারাথন ট্রেনিং এর মতো টিকতে পারে নাই, মাঠে 2 বছর টিকে না। যেমন আমার ফ্রেন্ড রাকিব, তা আমার ফার্স্ট মেম্বার রাকিব, রাকিব আমার ক্লাসমেট, আমার খুব ভালো ফ্রেন্ড, তাকে আমি স্পন্সরটা করলাম। এখন রাকিব 4 বছর পরে রাকিব এসে দেখলাম ঘুরে ফিরে ব্যাপারটা, প্রবাসে গেল, মাইর খেলো, রাকিব এখন এসে বেকার। তো এখন আমি ম্যারাথন ট্রেনিং বুঝছি, তার মানে আমি সাকসেস। রাকিব ম্যারাথন ট্রেনিং বুঝে না, তার মানে সে কুইট করছে। অ্যাবাউট ডাইরেক্ট সেলিং, আপনি আহ, পেশা, যেসব পেশা আমাদের সমাজের সাথে পরিচিত না, ওইসব কাজ দেখবেন মানুষের বাহাবা মিলবে না। বাই ডাইরেক্ট সেলিং, এটা হচ্ছে জেনারেশন জি, 1948, 1948 সাল থেকে স্টার্ট। এই ডাইরেক্ট সেলিংটা আপনার আমার জন্মের, দেশ স্বাধীন হওয়ার বহুত আগে। বাট স্মার্টফোন চালু হয়েছে কখন থেকে বলেন? 2008 সাল থেকে তো স্মার্টফোন চলে, রাইট? স্মার্টফোন চালু হওয়ার আগেও কিন্তু ডাইরেক্ট সেলিং চলে। যখন মোবাইল ছিল না তখনও কিন্তু ডাইরেক্ট সেলিং চলতেছে, চলে না? চলতেছে 1948। এখন কথা হচ্ছে যে আপনি আমি সেই দাওয়াতটা পাই না, বাবা আপনার বাবা আপনার চাচা সেই দাওয়াত পায় না, আপনি পাইছেন, আপনি ভাগ্যবান। তবে মনে রাখেন, এমন এমন কিছু পেশা থাকে যেটা আপনি যখন স্টার্ট করবেন তখন বাহাবা পাবেন না। যেমন আপনি যখন ইউটিউবিং শুরু করবেন, বাহাবা মিলবে না। আপনি যখন ব্লগার স্টার্ট করবেন, বাহাবা মিলবে না। আপনি যখন মানে আপনি যিনি কবি, তার দেখেন কোনো বাহাবা মিলে না। যিনি গায়ক শুরু করছে, তার কোনো বাহাবা মিলে না। যে যখন অভিনয় শুরু করছে, তার কোনো, তার ক্যারিয়ার দেখেন বাহাবা মিলে না। অ্যাকচুয়ালি আপনি যখন অনলাইন বা মোবাইল জগতে বা অনলাইন জগতে কিছু একটা করতে যাবেন, তখন আশেপাশে মানুষ তো এটা জানে না। আশেপাশে মানুষ কি জানে?
আশেপাশের মানুষ জানে আপনি একটা ভালো জব করেন, আপনি প্রবাসে যান, আপনি কাজ করেন, মানুষ তো এটা বুঝে নর্মালি। আপনি অনলাইন থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করেন, এটা মানুষ জানে না। আমাদের দেশের মানুষ অনেকটা সহজ সরল, এটা মানুষ জানে না। যার কারণে যে বিশেষ করে যদি আপনার ফ্যামিলি হয়, তাহলে তারা আপনাকে সাপোর্ট দিবে না। আমি যখন বলতাম যে আমি তো মানে প্রোডাক্ট বিক্রি করি, তো আমার ভাই প্রবাসে থাকে, যেহেতু ভাইয়ের আলোচনা এখানে চলছে, তা আমার ভাই আমার একটা পরামর্শ দিচ্ছে, আরে বেটা দেখ, এই অনলাইনে কাজ করে ভাত খাওয়া যেত না। মানে আমি যখন তার সাথে ব্যাপারটা শেয়ার করলাম, তো দেখ, হ্যাঁ, আমার ভাই আবার ইবালি করছিল। আমার ভাইকে দেওয়াস না ইবালি, আমাকে টাকা পয়সা নিয়ে চলে গেছে। ইবালি আমার ভাইয়ের টাকা পয়সা নিয়ে চলে গেছিল। তো কই দেখ, আমি তখন স্টার এজেন্ট করে, বেটা দেখ, এই কাম অনলাইনের কাম করে ভাত খান লাগতো না। সো এই আপনার এই কথাটা হচ্ছে যে আপনার আশেপাশের মানুষের কাছ থেকে বাহাবা মিলবে না, বিশেষ করে ফ্যামিলি। অনেক পেশাটা নির্বাচন করতে খুবই দ্রুত, অনেকে এই পেশার মধ্যেটা আপনার নির্বাচন করতে চাইবে না। এটার কারণ হচ্ছে যে আপনার এটা, যদি আপনি এটা সিলেক্ট করেন যেটা আপনার জন্য ভালো হবে, আবার আপনি এখান থেকে কিছু করতে পারেন, তাহলে আপনাকে এরকম কঠিন ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে ভালো কিছু হবে। আপনাকে এটা কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে আমি এখানে ভালো কিছু করতে পারি, তাহলে আপনি ডাইরেক্ট সেলিংটা আগান। কারণ ডাইরেক্ট সেলিং কিন্তু এটা অনেক কঠিন একটা ব্যাপার স্যাপার, যেটা আসলে সবার মাথায় ঢুকে না। অঙ্ক যেমন সবার মাথায় ঢুকে না, ডাইরেক্ট সেলিংও দেখবেন সবার মাথায় দিন শেষে ঢুকবে না। এখানে মুভিটার নাম হচ্ছে মোগলে আজম, ইন্ডিয়ান মুভি, 1960 সালে নির্মাণ হয়েছে। মুভিটা নির্মাণ করতে আপনার 16 বছর সময় লাগছে। তাজমহল যেমন 22 বছরে নির্মাণ করছে, একটা মুভি নির্মাণ করতে 16 বছর টাইম লাগছে। আচ্ছা বলেন, আপনি আমি যদি লাইফে একটা জায়গাতে 16 বছর সময় দিই, 1 টাকাও না পাই, বিশ্বাস করেন না, 16 বছর তো দূরের কথা ভাই, আপনি 6 মাস ডিরেকশনে টাইম দেন, আপনি 1 টাকা পান না। 6 মাস পর দেখেন আপনার ফ্যামিলি আপনাকে পাগল বলা শুরু করে দিব। 6টা মাস পরে দেখবেন শুরু হয়ে গেছে। অনেকের তো 1 মাসও সহ্য হয় না, 1 মাস পরে কবে আপনি কি ফাজলামো শুরু করছেন, টাকা এনা শুধু শুধু অনলাইনে বিজনেস করেন। যেটা হয়, এটা অনেকের সাথে হয়, ঘটে। আমরা যদি আমাদের ডক্টর লিমের কথা বলি, ভদ্রলোক 10 বছর রিসার্চ করছে, 1983 থেকে 1992, 10 বছরে 1 টাকা পায় না। আজকে আপনি তাকে দেখতেছেন ওয়ার্ল্ডের 100 মিলিয়নিয়ারের মধ্যে একজন। নিজের পার্সোনাল জেট বিমান আছে, সবকিছু আছে, বিভিন্ন আপনার দুবাইতে প্লট আছে, আপনার মালয়েশিয়াতে। ভাই 10 বছরের খবর নেন, তার ফ্যামিলি ছিল, ছেলে ছিল, মেয়ে সন্তান ছিল, সেই ইন্ডিয়াতে পড়াশোনা করছে, ফ্যামিলি মালয়েশিয়াতে। 10 বছর যদি তার লাইফটা কিভাবে গেছে খবর নেন। আপনার যখন পকেটে পয়সা থাকবে না, তখন আপনি ওই যে হাইটে আসতে হবে সেটা শিখবেন। আপনার যখন পকেটে টাকা থাকবে না, তখন দুপুরে যে আপনি লাঞ্চ করেন নাই সেটা আপনার মানে মাথায় থাকবে না। সো ওই যে 10 বছর সে রিসার্চ করছে, তখনকার খবর নেন, তখন তার দিন কিভাবে কাটছে, তার ফ্যামিলি কিভাবে চলছে। 10 বছর তো তার কোনো পয়সা নাই, সে তো রিসার্চ করতেছে। রিসার্চ করলে কি টাকা আসে? না। যখন এটা সে বাস্তবায়ন করবে তখন টাকা আসবে। তো ওইখান থেকে আমরা কি শিখলাম বলেন? আজকে আপনি আপনি আজকে 6% হয়ে শুরু করেন, আমার ইনকাম কত? আপনি ব্যবসা শুরু করছেন, ব্যবসা রান হবে, দেন আপনি একটা জায়গায় গেলে আপনার ভালো টাকা ইনকাম আসবে। আপনি 6% এসে অঙ্ক করতেছেন, আমার ইনকাম কত? আপনি 9% এসে যদি অঙ্ক করেন, আমার ইনকাম কত? এগুলো আপনার সাথে ঘটে, আপনার টিমের সাথে ঘটবে। কিছু মানুষের মন খারাপ হয়ে যায়, সে আসলে বুঝে না। ভাই 6%কে আপনি ব্যবসা করেন, কোম্পানি থেকে 20,000 টাকার প্রোডাক্ট কিনছেন, আপনি 9% আছেন, 20,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করছেন, লাভ হয়েছে কত টাকা, ওইটা 9% আসবে কত টাকা, এটা বুঝতে হবে। সো এই কথা থেকে আমরা একটাই মেসেজ পাই, ব্যবসা স্টার্টিং টাইমে টাকা পয়সা চিন্তা না করে ব্যবসাকে ফোকাস করতে হবে। টাকা পয়সা নির্দিষ্ট টাইমে চলে আসবে, যখন পজিশন হয়ে যাবে, যখন টিম স্ট্রং হবে। সো এই যে মোগলে আজম 16 বছর ধরে টাইম দিছে একটা মুভিতে 16 বছর টাইম দিছে। আচ্ছা, কখনো তার টাকা ছিল না, কখনো হয়তো বা হোটেল পায় না, কখনো হয়তো বা তার এই যে কি বলে গায়ক আসে নাই, কখনো নায়ক আসে না, হইছে না, এরকম কিছু ঘটতেছে না? ঘটছে কি না? আচ্ছা, ভদ্রলোক কিটা থেকে চলে গেছে? না। বিকজ তার সিদ্ধান্তটা ছিল এরকম যে উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। চিন্তা করছে এটা মুভি বানাবো, তার মানে বানাবোই। তো 16 বছর পর যখন এটা বাস্তবায়ন করছে, এখন ব্যাপারটা কি হয়েছে, এই মুভিটা এখনো মার্কেট পায়। আমি মোগল আজম, এটা মুভির নাম লিখে দেওয়া আছে, ইন্ডিয়ান একটা মুভি, বিশাল বিশাল মার্কেট এই মুভিটার।
ইন্ডিয়াতে এটা অনেক জনপ্রিয় একটা মুভি ছিল, ইন্ডিয়াতে অনেকগুলো মুভি জনপ্রিয়, তার ভিতরে এটা একটা। এটার স্টোরি কিন্তু কেউ জানে না। আপনি 4 বছরে কোথায় চলে আসছেন ওটা সবাই দেখে। 4 বছরে যে আপনার কতগুলো রাত অর্ঘুমা কাটছে, কতদিন আপনি খাবার খাইতে ভুলে গেছেন, কতদিন আপনার নির্গম রজনী কাটছে, এগুলো কেউ খোঁজ নেবে না। তো শিক্ষা, যখন আপনি এরকম মোগল আজম থেকে, ব্যাম্বু ট্রি থেকে, ডব্লিউ ডেম্বার থেকে আপনি যখন এখানে একাধিক মেসেজ পাইছেন, মোগল আজম বা হচ্ছে ব্যাম্বু ট্রি বা হচ্ছে আপনার এই যে সাইনিং মানি ছিল 10 লাখ টাকা 10 বছর পরে, এখান থেকে যখন আপনি শিক্ষা পাইছেন তখন আপনি মার্কেটে একটু টিকবেন, একটু নাড়াচাড়া দিয়ে বসবেন। আরে আমার তো আসলে এখনো অনেক পথ বাকি আছে, আমি একটু দেখি না কি হয় লাস্ট পর্যন্ত। তো চারটাই ফোর ইন পর আপনার এই চারটাই যদি জানা থাকে, আপনি ডাইরেক্ট সেলিং কখনো ফেল হবেন না। এডুকেশন, এক্সামিনেশন, এক্সপিরিয়েন্স, এথোস। আপনাকে অবশ্যই বিজনেস শিখতে হবে, না বিজনেস না শিখলে প্রেগনেন্সি ওমেনের মতো সকালে মন ভালো থাকবে, বিকালে মন খারাপ হয়ে যাবে। আজকে সেল হবে, কালকে সেল হবে না, এটা অপ্রিয় সত্য কথা। এক্সামিনেশন মানে মাঠে আসেন, মাঠে যখন নামবেন তখন বুঝবেন মাঠের কি অবস্থা। কারণ দূরে থেকে বলা যায়, 2 4 5 লাইন লেখা যায়, আপনি যে ডায়মন্ড পিছে তার তাক সে হইছে, আপনি বাহাবা দিচ্ছেন, কেমন হইছে খবর নেন, কেমনে হইছে এটা খবর নিতে হবে। এক্সামিনেশন, মাঠে আসেন, পরীক্ষায় যখন দিবেন তখন আপনি আপনার যোগ্যতা শক্তি সামর্থ্য পরীক্ষা করতে পারবেন। একটা মাস যখন আপনি নিজের প্রতি এক্সাম চালাবেন, একটা মাস যখন আপনি নিজের প্রতি অপারেশন প্রিপারেশন চালাবেন, তখন বুঝতে পারবেন যে অবস্থা কেমন। আর আপনি যখন কাজ করবেন, মানুষকে ইনভাইট করবেন, ফলো আপ দিবেন, প্রোডাক্ট সেল করবেন, যেটাকে বলে যে লাত্তিউসটা খাবেন, গালিটালি খাবেন, ব্লক ব্লক খাবেন, তখন আপনার একটা অভিজ্ঞতা হবে। আর ওই অভিজ্ঞতাটা আপনার পুঁজি। ঠিক আছে। এবার ডাইরেক্ট সেলিং সিস্টেমটা আসলে কি, সাফল্য আসলে কি? সাফল্যটা হচ্ছে যেটা আপনার পূর্ব প্রস্তুতির উপর নির্ভর করে। আপনার একটা প্রস্তুতি থাকতে হবে। ভাই, কেউ যদি যুদ্ধে যায়, প্রিপারেশন নেয় না? এক্সাম দিবে, প্রিপারেশন নেয় না? বিজনেস করবে, ট্রেডিশনাল প্রিপারেশন নিচ্ছে না? প্রবাসে যাবে, প্রবাসে যাইবে, টাকা পয়সা, ভিসা প্রসেসিং, তার একটা পূর্ব প্রস্তুতি আছে না? অ্যাকচুয়ালি ডিএক্সএন বিজনেসটা আমি মনে করি 2 বার শুরু করা দরকার। ফার্স্ট, আপনি রেজিস্ট্রেশন করছেন মেম্বার। সেকেন্ড, বিজনেসটা বুঝেন, মার্কেটিং প্ল্যান দেখলেন, প্রোডাক্ট দেখলেন, সিস্টেম দেখলেন, আপনি বিজনেসটা স্টার্ট করছেন। প্রস্তুতি নিয়ে স্টার্ট করেন। এখন অনেকে আছে প্রস্তুতি নিতে পারে না, যে আমার আসলে কি চাই। সফলতা একজনের কাছে এক এক রকম। যেমন কারো কাছে অর্থ, কারো কাছে খ্যাতি, কারো কাছে স্বীকৃতি। এক একজনের কাছে ভাই এক এক রকম। বুঝতে পারছেন? সফলতা হচ্ছে যে এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে কেমন? ডিএক্সএন এ আসার আগে বলে যে আপনার এক ফিবিতে কত টাকা। আমি যখন সৌদি আরবে ছিলাম আমাকে প্রশ্ন করে, এক ফিবিতে কয় টাকা ইনকাম। এরকম অনেকে আছে, তার অর্থ দরকার, কারণ মানে খ্যাতি, স্বীকৃতি, মানে আপনার জনপ্রিয়তা দরকার, ফেমাস হইতে চাই, একটু ভালো মানে, আরে টাকা তো কামাবো ঠিক আছে, এটা পাশাপাশি আরো কিছু দরকার, নেতৃত্ব। আরে আমি ডাক দিলে লোক মানে, আমি ডাক দিলেই মানে আমি যখন কথা বলবো, যখন 2 4 500 লোক কথা শুনবে, জুমে যদি হয়, অফলাইনে 1000 2000 মানুষ কথা শুনবে, নেতৃত্ব দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, এরকম তৈরি করতে হবে, মর্যাদা, মানে সমাজে, সামাজিক অবস্থান থেকে সোসাইটিতে আপনার একটা মানে ভালো নাম হবে। আপনি ভালো কাজে সহযোগিতা করবেন, জাকাত দিবেন, সমাজের উন্নয়ন কাজে আপনি সহযোগিতা করবেন, যেটাকে বলে টপ 7, টপ 5, টপ 10, ওইরকম 10 জনের একজন হবেন। তাহলে আপনার একটা মর্যাদা তৈরি হচ্ছে। এবং তুমি সারা জীবনে সাফল্যের পেছনে, আপনি সারাটা জীবন হচ্ছে সাফল্যের পেছনে যদি না দৌড়াই, এখানে বলা হচ্ছে যে আপনার এক জায়গায় বসে বোঝার চেষ্টা করেন যে সফলতা আসলে জিনিসটা কি। সারাটা জীবন আপনি না দৌড়ান, একটা জায়গায় বসেন, একটা জায়গায় সময় দেন। ভাই, কেউ দেখবেন প্রবাসে থাকে, দেশে এসে ব্যবসা করে, এইটা করে ওইটা করে, একটা জায়গায় সময় দেন, এটা একটু বুঝেন। অ্যাকচুয়ালি সফলতা কি আপনার কায়িক পরিশ্রম নাকি শারীরিক পরিশ্রম, কোনটা? গাম জোরাইলে কি সফল হওয়া যায়, নাকি ব্রেন খাটাইতে হবে? ব্রেন সবার আছে, আপনারও আছে। কাজে লাগান, বুঝেন, মার্কেট বুঝেন, মার্কেটের ভ্যালু বুঝেন, মার্কেট কি চায়। যেহেতু বর্তমান টেকনোলজি অনেকটা আপডেট, টেকনোলজি ইউজ করে অনেক কিছু করে ফেলা যায়, যায় না? সো আপনি সেই জায়গাতে যদি পিছিয়ে থাকেন, তার মানে এটা আপনার ব্যর্থতা। সো একটু একটু বোঝার চেষ্টা করেন যে আসলে মানে আমি কি মানে কেমন লাইফ স্টাইল আমার দরকার।
আমি কিভাবে ইনকাম করতে চাই, ঘাম ঝরাই, ফ্যামিলির থেকে দূরে থেকে, বাসার বাহিরে থেকে, ওয়াইফ এক জায়গাতে, আমি এক জায়গাতে, বাপ মা এক জায়গাতে, এরকম আপনি আসলে কিভাবে চাচ্ছেন, তার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু টিকবেন। এখন আসেন, সেটা হচ্ছে কাজ চলে না, কেউ কাজ করে না টিমের, অন্য কিছু করতে ইচ্ছা করছে, হয়নি এরকম মাঝে মাঝে ব্রেক হচ্ছে না, আরে কাজই তো চলে না। কাজ তো কখনোই চলবে না, কাজ চালাই নিতে হবে। কাজ কখনোই চলবে না, এটা আপনাকে চালাই নিতে হবে। এই কারণ, বিকজ ডিএকশন হচ্ছে ছোট বাচ্চার মতো, যেটাকে মানে কয় মানুষ ডিএকশন এর প্রোডাক্ট খাবে না, জোর করে খাওয়াইতে হবে, ছলে বলে কৌশলে। টিমে কেউ কাজ করে না, এরকম মাঝে মাঝে হয়, হবে। প্রস্তুত থাকেন, কয় যুদ্ধ যে কোনো সময় আসতে পারে। এখন আবার এখানে আরো কথা আছে, যে যে চাকরিটা ছেড়ে আসছি তাই করতে ইচ্ছা করতেছে। অনেকে আছে না, চাকরি ছেড়ে ডিএকশন করে, তখন 1 মাস 2 মাস টিকতে না পারলে ব্যাপারটা কি হয়, কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, রুম ভাড়া, ফ্যামিলি, এটা সেটা। আরে চাকরি করছি সেটা তো ভালো, প্যারা নাই। আমাকে আমার 2জন টিম মেম্বার বলে, আপনি এইখানে যান ওইখানে যান, এত দূর দেন, চাকরি তো মনে হয় আপনার জন্য ভালো ছিল। তারে আমি একটা কথা বলি, যে আপনার বুঝ আপনার কাছে, আমার বুঝ আমার কাছে। আপনারটা আপনি চিন্তা করছেন সাময়িক সময়ের সুখ, আমারটা আমি চিন্তা করি ফিউচার প্ল্যান। সো যদি চাকরি করতাম তাহলে ডিএকশন কেন করি, আর ডিএকশন যদি করি তাহলে চাকরি কেন করবো? প্রশ্ন। কখনো ইন্স্যুরেন্স, কখনো টিউশনি, আছে না চাকরির পরে টিউশনি করতে হয়, আছে না চাকরির পরে প্রবাসীরা গাড়ি দিতে হয়, অনেক কিছু আছে, আছে না? তো ভাই আপনি আসলে চান কি? বাজার, স্কুলের বেতন, হ্যাঁ, ফিউচার নিয়ে টেনশন। চাকরি করলে তো আপনার ফিউচার নিয়ে টেনশন থাকবে, আপনাকে এমন কিছু করতে হবে যেটা ঘুমাইলে টাকা আসে। ফিউচার নিয়ে টেনশন এরকম কি আছে? লোনের টেনশন, এটা মানুষকে মানে সুইসাইড, এটা মানুষকে মানে মৃত্যুর দিকে নিয়ে যায়। মানে লোন, লোন, ঋণ, অনেক সমস্যা। পারিবারিক টেনশন, ছেলের টেনশন, মেয়ের টেনশন, ওয়াইফের টেনশন, বাবা মার টেনশন। টাকা না থাকলে তো আপনার টেনশন বাড়বে, বাড়তেই থাকবে। লোন করে চলতে হচ্ছে মাস শেষে, টান খিচ দিয়ে চলতে হয়। নিজেকে প্রশ্ন করেন, এভাবে কয়দিন, কয় মাস, কয় বছর লাইফটা কি আপনি লোন নিয়ে টান খিচ দিয়ে পার করে দিবেন? আপনি কি ওই জানি, একজন একটা ইন্টারভিউতে বলে যে আমি জন্ম নিছি 20,000 টাকা বেতনে চাকরি করার জন্য না। আমার জন্ম এই জন্য হয় না যে আমি 20,000 টাকা বেতনে চাকরি করবো, আমার জন্ম এই জন্য হয় না যে আমি 9টা 5টা ডিউটি করবো, আমি উদ্যোক্তা হইতে চাই। বুঝতে পারছেন? সো আপনি হচ্ছে যে ওই যে মানে এগুলো তো মানে এগুলো আপনারা এখানে যারা আছেন পার্টিসিপেন্ট, আপনাদের অনেকের হয়তো বা মনের কথাটা আমি মানে বলতেছি, এরকম কিছু হইতে পারে। সো লোন করে চলতে হচ্ছে, এরকম হচ্ছে না? আপনাদের অনেকে আছে না, সবাই বলছে এটা বাদ দিয়ে অন্য কিছু করতে। আমারও বলছে, কিন্তু আমার যে বলে না এমনটা না, আমি নিজে কিন্তু শিকার। আমাকেও বলছে, আমার বোন বলছে, ভাই বলছে, আরো অনেকে বলছে। আমার মামা একদিন আমারে কল দিছে, যে লোকটা আমারে বিদেশ পাঠাইতে অনেক হেল্প টেল্প করছে। তো সে আমারে বলছে যে বাগিনা এসে ফাইজলামি করার দরকার নাই, তুমি চাকরি করতেছো মামা, ওইটাই ভালো, চাকরি করো, ওইটাইতে ভালো আছে, তোমার এই অনলাইন টনলাইন করে কিছু হইব না, এটা বাদ দিয়ে দাও। আমার মানে সূক্ষ্ম মাথায় প্ল্যান দিচ্ছে, বাগিনা এটা বাদ দিয়ে দাও, এটা দরকার নাই তোমার। স্যার আমরা কি আছি, আমি কি টাইম বেশি নিয়ে নিচ্ছি নাকি? না স্যার না কি আমি কি, বলেন? না না স্যার, ঠিক আছে, চালিয়ে যান, এটা মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, কথা আচ্ছা, বলে যান, আহ অসাধারণ। আমার সাথে কেউ আছে? কতজন আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা 200, প্রায় 290 জন আছে প্রায়। জি জি। মাশাআল্লাহ, সবার জন্য শুভকামনা। তো সবাই বলছে এটা বাদ দিয়ে অন্য কিছু করেন। আপনাকেও বলবো, এটা আপনি লিখে রাখেন। এটা আজকে না হয় 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, তো আপনাকে কেউ না কেউ বলবে। এটা যে আপনার রিলেটিভ ভিতরে কে একজন যখন দেখবে আপনি 6 মাস ডিএকশনে টাকা আসে না, আপনি তারা টাকা দেখাইতে পারতেছেন না, আপনি মানে কাউকে বুঝাইতে পারতেছেন না মনের কথাটা, আপনি ব্যবসাটাতে এখনো এস্টাবলিশ না, এটা বাদ দিয়ে দেন ভাই। আফা এটা বাদ দিয়ে দেন, আরেকটা কিছু করেন, এটা দিয়ে আপনাকে দিয়ে হবে না। আবার আমাদের ভিতরে এরকম অনেকে থাকে যে আমাকে দিয়ে মনে হয় এটা হবে না, এরকম অনেকে থাকে, পজিটিভ চিন্তা করতে পারতেছি না। এই যে কথাটা, যে আমাকে দিয়ে মনে হয় এটা হবে না, এটা আমার জন্য না। বলেন না, লিডার অনলাইনে প্রোডাক্ট সেল করা কত হার্ড, মানে মনে হচ্ছে স্টারে যেন আমার বললে 58,500 পিবি, এত পিবি দিছি কি লেগে মার্কেটিং প্ল্যানে, আর একটু কমাই দিতে পারলো না? 58,500 পিবি কেন দিছে? মনে হচ্ছে যে কত কষ্ট,
লোক কাজ করে, লোক কাজ করছে না, বুঝতে পারতেছি না। মানে মানুষ যে আছে না, কাজ করতেছে না, কেন কাজ করে না? নিজের যে আমার 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 ভুল হচ্ছে, আমার মিস্টেক আছে, আমার প্ল্যানিং ঠিক নাই, আমি বুঝাইতে পারতেছি না, আমার কথা ঠিক নাই, ইনভিটেশন ঠিক নাই, প্রিপারেশন ঠিক নাই, প্ল্যানিং ঠিক নাই, টিম ওয়ার্কিং ঠিক নাই, আমি মানুষকে যে বুঝাইতে পারতেছি না। আমার যে ভিতরে মানে হ্যাবিট চেঞ্জ করা দরকার, ভয়ে কাজ করতেছে, স্পেস ভালো না, এটা আমি নিজে মানে ফিল করতে পারতেছি না অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কোথায়। আমি কোথায় আটকে আছি, মানে এই যে আমি কোন কমফোর্ট জোনে ঢুকে আছি, কোথা থেকে আমি বের হইতে পারতেছি না। So, আপনি আপনার প্রবলেম নিয়ে কাজ করেন, প্রবলেম সলভ করতে হবে। এবং হচ্ছে যে আপনার এতদিন আপনারা যারা ছিলেন, আপনি বাসায় ছিলেন, এখন আপনি যান, এখন আপনি কোথায় যাবেন? আপনি কাস্টমারের কাস্টমারকে যাই নক দেন, অফিসে যান, তার বাসায় যান, মেম্বার খুঁজেন, তার বাসায় যান, তার অফিসে যান। এতদিন ঘুমাইছেন, আরাম আয়েশ করছেন, রিল্যাক্স করছেন, আজকে রাত্রে ঘুমায়েন না। জীবনে অনেক ঘুমাইছেন, আজকে রাতে 2-4-500 নাম নোট করেন। 2-4-500, দুই চার পাঁচটা না, 2-4-500। অনেকে তো ঘুমাইছেন, লাইফে ঘুমাই সফলতা আসছে এরকম কিছু নাই। আজকে রাত্রে ঘুমায়েন না, 2-4-500 নাম নোট করেন। তার বাসায় যাওয়া বলতে আমি তাকে বুঝাচ্ছি তার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া। তার অফিসে যাওয়া বলতে আমি বুঝাচ্ছি তার মেসেঞ্জারে নক করা। কাজ করেন। এবং হচ্ছে যে আপনার ইউন সাকসেসফুল ডিএকশন প্ল্যাটফর্ম, এগুলো তো অবশ্যই দরকার, প্যাসিভ ইনকাম। এই যে আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনার অ্যাটিটিউড, অ্যাটিটিউডটা হচ্ছে যে আপনার কেউ চিন্তা করতেছে আমার 10,000 টাকা ইনকাম হইলে না, কেউ চিন্তা করতেছে আমার মাসে 1 লাখ টাকা দরকার, কারো চিন্তা ভাবনা যে আমি 5 বছরে ডায়মন্ড হবো, কারো চিন্তা ভাবনা যে আমি 1 বছরে ডায়মন্ড হবো, অ্যাটিটিউড। কারো চিন্তা ভাবনা যে আমি ডিএকশন সিস্টেমে যেখান থেকে শুরু করছি, যার মাধ্যমে শুরু করছি, সমস্যা নেই, 1 থেকে 2 বছরের যেন ঘটনাটা ঘটে যায়, যেভাবে হোক ঘটনা ঘটাই ফেলতে হবে। কারো চিন্তা হচ্ছে আমি করতেছি করতেছি, মানে আল্লাহর রাস্তায় যেটাকে বলে, করতেছি, হয়ে যাবে, অ্যাটিটিউড। আমি জমি স্পেস দিব, 2-4-500 মানুষ কথা শুনবে, অ্যাটিটিউড। গ্রুপ কলে 5 জনের সামনে কথা বলতে পারেন। তো যেটা কি হিন্দিতে বলে যে স্যার আপ ছোসে গেছে আপনার বিলিভ ক্রিয়েট হোগা। আপনি যেটা চিন্তা করবেন ওটা আপনার সাথে ঘটবে। আজকে রাত্রে আপনি আপনার ব্রেনকে একটা মেসেজ দেন, আগামীকালকে আমার 1300 পয়েন্ট দরকার, সারা রাত দেখবেন ব্রেন এটা নিয়ে জল্পনা কল্পনা করবে, ঘাটাঘাটি করবে। অ্যাটিটিউড প্লাস হচ্ছে আপনার পজিশন। পজিশন তো অবশ্যই লাগবে, পজিশন ছাড়া আপনি মানে ভালো জায়গাতে যাইতে পারবেন না, সামনের চেয়ারটা খালি হবে না, পজিশন দরকার। ভিশন ঠিক রাখতে হবে, ভিশন। ওই যে ম্যারাথন ট্রেনিং মানে হচ্ছে ভিশন। যাই করেন না কেন গন্তব্য কি বলেন? আমরা আজকে অনেকের দেখি টিভির পর্দায়, সে পড়াশোনা করছে, পাশাপাশি নিজের একটা কর্ম ধরছে। So, আপনার ভিশনটা কি? আপনি খেলাধুলা করেন, আড্ডা, সমস্যা নেই, আপনার ভিশন কি? আপনি কি নিয়ে কাজ করতেছেন? আপনি 50টা লোকরে সফল হওয়ার রাস্তা দেখান, আপনি সফল হয়ে যাবেন। আপনি 500 লোকের একটা ইনকামের অবস্থান তৈরি করে দেন, আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন। ভিশন, ভিশন নিয়ে কাজ করতে হবে, 1 বছর 2 বছর 5 বছরের ভিশন নিয়ে কাজ করতে হবে। এবং কাজকে ভালোবাসতে হবে। কাজকে না ভালোবাসলে মজা পাবেন না। কাজকে না ভালোবাসলে আপনি ত্যাগী হইতে পারবেন না। কাজকে না ভালোবাসলে আপনার কাজে মন বসবে না, অলসতা কাজ করবে। ইনডিফিনিট দায়িত্ব নিতে হবে, দায়িত্বশীল লিডার সবসময় সুন্দর, দায়িত্ব নিয়ে কাজ করবেন। হোয়াট ইজ রিয়েল ওয়ার্ক অফ নেটওয়ার্ক মার্কেটিং? রিয়েল ওয়ার্ক বুঝেন আপনারা সবাই? একটা হচ্ছে রিয়েল ওয়ার্ক, একটা হচ্ছে ফেক ওয়ার্ক। কাজ করবেন, টুডে টুমোরো রেজাল্ট আসবে। আপনি ফেক ওয়ার্ক করবেন, তার মানে আপনি আপনার রেজাল্টও ফেক। আপনি কাজ করতেছেন, আপনার কাজ রিয়েল। আপনি 100-এ 100 এফোর্ট দেন, 90% রেজাল্ট আসবে। আপনি এফোর্ট দিচ্ছেন যদি 5 জন, আপনার রেজাল্ট আসবে 5 জনের। আপনি চিন্তা করতেছেন 1300 পয়েন্ট, আপনার রেজাল্ট আসবে 1300 পয়েন্টের। আপনার চিন্তা থাকে যদি 13,000, 1,30,000, 3 লাখ, আপনার রেজাল্ট আসবে ওরকম। দ্যাটস ইট। সো এখানে কিছু প্রোডাক্টের নাম বলছি, যে আপনার যেটা ভালো লাগে, কেন সোপ আছে, বাথিংবার আছে, মেসেজ অয়েল, টুথপেস্ট, বডি লোশন, কিছু প্রোডাক্ট লিখেন, কাজ করেন। আপনি মার্কেটিং করেন, কার কাছে 20 পিস, কাকে, একজনকে আপনি নেন, 650 পিস চাপাতি হইলে স্টার্ট একটা প্ল্যান।
এবার আপনি 650 পিস নিয়ে স্টার্ট করছেন, এবার আপনি চিন্তা করেন 600 ফ্যামিলি দরকার প্রোডাক্ট গুলো সেল করার জন্য। আপনি 20 পিস সাবান নিছেন, 20টা ফ্যামিলি দরকার সাবান গুলো সেল করার জন্য। আমি বলি আপনি কাজ না করলে সেটা আপনার ইচ্ছা। আপনি হচ্ছে যে ওই যে বাথিং বার নিছেন 30 পিস, 30টা ফ্যামিলিকে আপনার বাথিং বার ইউজ করা শিখাইতে হবে, কাজ করতে হবে। এবং হোয়াই স্টার ডায়মন্ড, কেন আপনি ডায়মন্ড হবেন? বিকজ ডায়মন্ড হলে হচ্ছে 71% প্রফিট। আপনি যখন ডায়মন্ড হবেন, ডায়মন্ড হলে প্রফিট আসবে 71%। আমি ফার্স্ট মাসে ডায়মন্ড 65,000 টাকা বোনাস বাংলাদেশি টাকা। সো এখানে হচ্ছে আপনার ফলো আপ 5 স্টেপ, যে কোনো মূল্যে 3 বছর টিকে থাকতে হবে। 3 বছর থাকলে ঘটনা ঘটবে, বিকামে প্রোডাক্ট ইউজার, পাশাপাশি ইউজার তৈরি করতে হবে, কনসিস্টেন্সি, এটা কাজে শ্রেণীবিন্যাস। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে দ্য পিপল উইথ কাম, দ্য পিপল উইথ গো, বি দ্য বেস্ট উইল স্টে। কিছু মানুষ আসবে, কিছু মানুষ থেকে যাবে, কিছু মানুষ চলে যাবে, এটাই সত্য কথা। এবং গোল সেটিং করতে হবে। হ্যাঁ, গোল সেটিং করতে হবে আপনার কিভাবে স্টার এজেন্ট হওয়া যায়। এবং হচ্ছে যে আপনার 2 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করা দরকার, 2 মাস বা 3 মাস, 6 মাসে রবি, 1 বছর 1.5 বছর ডায়মন্ড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডিসিশন ক্যান চেঞ্জ এ পার্সন। একটা সিদ্ধান্ত আপনাকে চেঞ্জ করবে, একটা সিদ্ধান্ত আপনার ফ্যামিলিকে চেঞ্জ করবে, একটা সিদ্ধান্ত আপনার সোসাইটিকে চেঞ্জ করবে, আপনার লাইফ চেঞ্জ করবে। আমি 2020 সালে যখন সৌদি আরবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ফার্স্ট জবে গেলাম, তখনই আমার তারপরে ডিএক্সএন স্টার্ট করা। 2023 সালে হচ্ছে ফ্রিডম লাইফ ডিএক্সএন, তখন আমি ডিএক্সএন ফুল টাইম এসডি। সো কিছু নির্দিষ্ট টাইম আপনি ডিএক্সএন এ দেন, দেখবেন বাকিটা সময় কিন্তু অটোমেটিক ইতিহাস হয়ে যাবে। নির্দিষ্ট একটা টাইম যখন আপনি পাবেন, তখন এই নির্দিষ্ট টাইমে আপনাকে লাইফ চেঞ্জ করে ফেলতে হবে। সো এই যে আমাদের যে টাইমটা থাকে, যখন আমাদের বয়স 3 থাকে বা 4 থেকে 5 আমরা দাঁড়াই, 7 থেকে 16 আমরা দৌড় দেই, 17 থেকে 25 আমাদের একটা টেনশন থাকে, এইখান সময় মানে সফলতা হওয়ার, 26 থেকে 36 ফ্যামিলির টেনশন থাকে, 37 থেকে 47 তখন আমরা মানে আমাদের ফিটনেস ইস্যু থাকে, 48 থেকে 68 তখন আমাদের মরণের ইস্যু। সেই মাঝখানে যে লাইফটা থাকে দেখেন 17 থেকে 25 বা 25 থেকে 36, এর ভিতরে কিন্তু ঘটনা ঘটাইতে হবে। যদি আপনি 17 থেকে 25 থাকেন, ঘটনা ঘটাই ফেলবেন। আর যদি 25-এর উপরে থাকেন, তাহলে ঘটনা আপনাকে ঘটাইতেই হবে। সো লাস্ট যেই মেসেজ, অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হচ্ছে, যেহেতু বিজনেস করতেছেন, ডিএক্সএনটা হচ্ছে লং টাইম ভিশন। আর এই লং টাইম ভিশনে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবিসি ফর্মুলা: অ্যাভয়েড নেগেটিভ পিপল, প্লেস, থিঙ্কিং, হ্যাবিট। যত প্রকার নেগেটিভিটি আছে, পিপল মানুষ, জায়গা, থিঙ্কিং চিন্তা ভাবনা, হ্যাবিট অভ্যাস, এগুলো আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে যে আপনার বিলিভ ইন ইউর সেলফ, আমি পারি, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমাকে দিয়ে হতেই হবে। কনসিডার থিঙ্কিং ফর এভরি অ্যাঙ্গেল, মানুষের মানে কুপরামর্শ, নেগেটিভিটি, মানুষের খারাপ উদ্দেশ্য, এগুলো বুঝতে হবে। আপনি আপনার জায়গা থেকে মানে নন স্টপ কাজ করেন আপনার পার্সোনাল বিজনেসটা ডেভেলপ করার জন্য। আপনি আপনার জায়গা থেকে নন স্টপ কাজ করেন আপনার লাইফটা চেঞ্জ করার জন্য। আপনি আপনার জায়গা থেকে নন স্টপ কাজ করেন প্যাসিভ ইনকামের জন্য আগামী দিন। আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে ইনশাআল্লাহ। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। জি, কি বলবো জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ছোট করবো না, আমরা যারা ছিলাম প্রায় 100-290 জন লোক। আসলে কিন্তু আমাদের যে গল্প, আমাদের যে যাত্রা এই ডিএক্সএন বিজনেসে, এটা কিন্তু ম্যারাথনের মতোই। এখানে কেউ টিকে থাকে, কেউ বা হাঁপিয়ে যায়, হয়তো পিছনে চলে যায়, সামনে আর আগায় না। কিন্তু দেখেন আমরা কিন্তু আজকে যে মোটিভেশন পেলাম, যে আমাদের বিজনেসের সাথে যে একটা একদম মিল আছে, আমরা কিন্তু সেটা আজকে বুঝতে পারলাম। হ্যাঁ, যে আমরা যদি প্রথমে যদি বলি, আমরা কিন্তু দেখেছি আমাদের টিভিতে যে উসাইন ভোল্ট, আমরা নাম শুনেছি, কিন্তু উনি যে এই যে 4টি বছর চেষ্টা করার পরে কিন্তু আজকে ফার্স্ট হয়েছে মাত্র 9 সেকেন্ডের জন্য। তাও এই 9 সেকেন্ডের জন্য চেষ্টা করছে 4 বছর। এটার উদাহরণ দিয়েছে চায়না বাস, আমরা অনেক শুনেছি, আসলে বাস্তবতা এটাই, যে একটা কৃষক বাস মাটির নিচে রোপণ করার পর 4টি বছর সে ওয়েট করছে শুধু মাটির নিচে অঙ্কুরিত হওয়ার জন্য। এবং যখন অঙ্কুরিত হয়েছে, এই তারপর পরবর্তী 4 সপ্তাহে সে কিন্তু আবার 90 ফিট লম্বা হয়েছে। এখন আমরা যারা এখানে আছি আজকে 4 বছর 3.5 বছর, আমরা যে ডায়মন্ড হয়েছি, কিন্তু আসলে কিভাবে হয়েছে সেটা আমরা কিন্তু জানি। অনেকে হয়তো আপনাকে এরকম বলবে, তুমি এটা হবে না, যেমন ওনার মামা বলছে, দেখো তুমি এটা, এগুলো বাদ দাও, ফাজলামি বাদ দাও, এগুলো করিও না।
আমাদের কিন্তু বলেছে আমাদের, এখন গর্ববোধ করি যে আমাদের বলতো ডিএক্সএন, এই ডিএক্সএন ভাই, ডিএক্সএন ভাই, ডিএক্সএন ভাই এরকম বলতো, হ্যাঁ। কিন্তু আমরা আজকে নামের সাথে কিন্তু যুক্ত করতে পেরেছি ডিএক্সএন লিয়াকত। এখন আমার অফিসে কিন্তু যদি 3 থেকে 4 জন 5 জন লোক থাকতো, তাহলে তো হয়তো লিয়াকত কোনটা, হয়তো আমাকে বলবো ডিএক্সএন লিয়াকত ভাই। এই একটা একটা ব্র্যান্ড কিন্তু আমি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনার সুযোগ আছে। আর উনি আরেকটা উদাহরণ দিয়েছে যে একজন হলিউড অভিনেতা, ঠিক আছে, ওনার নাম হলো কি, জ্যাম ক্যারি। উনি একটা ছবি করেছে, দেখেন ওনার স্বপ্ন ছিল যে উনি 10 লক্ষ টাকা পাবেন। আর ওনার ওইভাবে কাজ করে গেছে, হয়তো বা কোনো না কোনো পরিচালক ওনাকে ইনভাইট করে ফেলছে, দেখেন উনি 10 লাখ টাকা পেয়ে গেছে। আপনার মধ্যে স্বপ্ন দেখতে হবে বড়, যে আমি এখানে সফল হবো ইনশাল্লাহ। আমরা সবাই এখানে কারণের মতো হবো, শুধু কি করতে হবে, আপনি লেগে থাকতে হবে, লেগে থাকলে আজকে আপনি সফল। আমরা যেটা শুনলাম, যে দেখেন যেমন উদাহরণ দিয়েছে যে 1948 সাল থেকে শুরু হয়েছে, আমাদের জন্মের, আমার এমন হতে পারে যে আপনার বাবার জন্মের আগে এই ডায়ালিসিস সিস্টেম শুরু হয়েছে। আজকে আমরা অনেকেই নেগেটিভিটি, হয়তো অনেকেই আমরা চিন্তা করি শুধু ওই যে 20,000 টাকার মধ্যে চিন্তা ভাবনা, 25-এর মধ্যে চিন্তা ভাবনা করি, এই জন্য হয়তো আমরা পিছিয়ে যাই। কিন্তু ডিএক্সএন কিন্তু দিচ্ছে যে এখানে 6 থেকে 71%। আজকে আমার লিডার, আজকে আমার যে হাবিবুর রহমান লিডার, আমাদের বয়সে অনেক ছোট, আমি কি বলবো, অনেক ছোট মানুষ। দেখা হয় যখন খুব স্মার্টলি কথা বলে। আমি প্রথম দেখা হয়েছে ওনার, আমি মিটিং শুনেছি, প্রথম দেখা হয়েছে কক্সবাজারে লিডারশিপ ট্রেনিং এ। সেখানে যখন দেখছি উনি উনি কথা বলছে মঞ্চে, লিডারশিপ ট্রেনিং, আমার এত ভালো লাগছে যে অনেক, উনি যে অনেক মেধাবী এবং ওনার মধ্যে যে কিছু আছে সেটা তখনই বুঝতে পারছি। এবং এর আগে একটা মিটিং আমি করেছিলাম, ওই দিন আমার লাইসেন্স কেটে গেছিল। তারপর যখনই কালকে আমি ইনভাইট করেছি, লিডার কিন্তু আমাকে মানা করেনি। অনেকবার চট্টগ্রামে 2বার দেখা হয়েছে। মানে অমায়িক বন্ধুসুলভ আচরণ, আমি মনে করি যে একদম, কি বলবো, সাদাসিধে মানুষ। দোয়া রইল এর জন্য, আশা করি খুব দ্রুত আর ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর যেটা বলছিলাম, দেখেন 16 বছর যে মোগলে আজম, আমরা ছবি কিন্তু নাম শুনেছি অনেক, যে মোগলে আজম ছবি করতে লাগছে 16 বছর। এই যে পরিচালক ছিল, যারা এখানে অভিনেতা অভিনেত্রী ছিল, এদের কিন্তু ধৈর্য ছিল। অনেক কিছু ঘটে গেছে, কিন্তু তারপরে দেখেন আজকে কিন্তু সফল হয়েছে এই সিনেমা। আচ্ছা, যারা লেগে আছেন, যেটা লাস্ট কথা যেটা বলেছে যে নিজের মধ্যে অ্যাটিটিউড ঠিক করে, যে অ্যাটিটিউড ঠিক করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন যারা, ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো। আপনি সেলফ মোটিভেটেড যদি থাকে, ইনশাল্লাহ কিন্তু আপনি সফল হবেনই। যেটা আমরা হতে পেরেছি। আমি যখন যুক্ত হয়েছি, দেখছি অনেকেই পারে, তারা আমি কেন নয়, হয়তো আমি এত সুন্দর কথা বলতে পারি না, এত স্মার্টলি কথা বলতে পারি না, কিন্তু আমি বুঝতে পারছি যে কোম্পানি ডিএক্সএন দিচ্ছে 71%, এটা আমাকে নিতেই হবে। আলহামদুলিল্লাহ, আমি হয়তো নিতে পারছি 2 বছরে, এখন কিন্তু 71% পাচ্ছি, প্রায় 1.5 বছর পার হয়ে গেছে। তো আপনি কেন নয়, আপনি কেন 6-এ পড়ে থাকবেন? আপনি কেন 6%, 9% এসে জিগাইবেন, লিডার আমাকে দেখেন তো, আমাকে বোনাসটা কিভাবে দিছে, আমার সেলস ভ্যালু এত ছিল, আমার হিসাবটা মিলে পারতেছি না, কিভাবে দিল, এই যে চিন্তা ভাবনা, এগুলো আমি বলবো যে এই ধরনের চিন্তা ভাবনা বাদ দেন। আপনি আইডেন্টিফাই করলে কত পার্সেন্টে কয় টাকা পাবেন, এই যে থেকে এগুলো জিগানো, আমি মনে করি এগুলো একটা বোকামির কাজ। আসলে আমি যেটা বলবো যে আজকের আলোচনা থেকে আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে এখানে যদি আপনি ম্যারাথনের ট্রেনিং এ টিকে থাকেন, আপনার সফল, আপনার গোল আপনার মধ্যে। যে এখনো অনেকে আছেন লিস্ট করেন নাই, এই যে লিডাররা বলছে অফলাইনে 20টা সাবান নিয়ে 20টা বাসায় যাওয়া, আমরা এখানে কিন্তু ফেল করতেছি, কিন্তু আমি কিন্তু এটা করেছি। আপনারা অনেকে জানে থাকবেন যে আমি যখন স্টার এজেন্ট, স্টার রুবি, ডায়মন্ড হওয়ার আগেও আমি বাসায় বাসায় প্রোডাক্ট নিয়ে গেছি। এরকম অপরিচিত বাসায় না, শহরে হয়তো থাকি, অনেকের সাথে পরিচিত, অনেকেই জানতো যে এলাকায় ভাড়া থাকতাম, সেখানে আমি গিয়েছি। আজ থেকে 25-26 বছর আগে যেখানে আমি ভাড়া থাকতাম বড় ভাইয়ের বাসায়, সেখানে আমি গিয়েছি, যে খালাম্মা আমি এই বিজনেসটা শুরু করেছি, আমার এখানে সুন্দর আছে কফি আছে, এখানে চা আছে, এখানে সুন্দর বডি লোশন আছে, এখানে সাবান আছে, আর এটা নিতে পারেন। ঠিক আছে লাভলু, আমাকে লাভলু করে রাখতো, বাবলু করে রাখতো, যে ঠিক আছে বাবা দিয়ে যাও, আমি টাকা পরে দেবো, ঠিক আছে আম্মু, আপনি ব্যবহার করে আমি নিয়ে যাবো। পরে যখন আবার গিয়েছি দেখি যে প্রশংসা করেছে, যে লাভলু তোমার চাটা অনেক সুন্দর, তোর কফিটা অনেক সুন্দর, এই যে আমাকে এনার্জি দিয়েছে, যে আসলে তো প্রোডাক্ট গুলো ভালো। তাহলে আমরা কেন নয়, কেন পিছিয়ে থাকবো? আমি তো এখানে চুরি করতেছি না। আর এখানে যে আমরা টুথপেস্ট সাবান শ্যাম্পু আগে ইউজ করতাম, আমাকে তো কেউ 1 টাকাও দেয় নাই, আর কেউ আমার কেরিয়ার নেওয়ার চিন্তা করে নাই। আমি চাকরি করি 27-28 বছর হয়েছে, আমি কিন্তু মানি ফিল্মে যেতে পারি নাই। আমার ওয়াইফ চাকরি করেছি 14 বছর। আমার ছোট বাচ্চা যখন 3 বছর বয়স, তখন আমি চাকরি দিয়েছি। আমার বাচ্চা কিন্তু মায়ের আদর পায়নি সেখানে। আজকে আমি কিন্তু যে চাকরি নেওয়ার জন্য অনেকে লাখ লাখ টাকা দা ঘুষ দিয়ে এই চাকরি নিচ্ছে, আমি কিন্তু স্ব ইচ্ছায় আজকে আমার ওয়াইফকে চাকরি ছেড়ে দিয়েছি জুলাই মাসের 1 তারিখ থেকে। এই পাওয়ার অফ ডিএকশন, সিদ্ধান্ত নিতে পারছিলাম আজ থেকে 3 বছর আগে, যে ইয়েস আই ক্যান ডু ইট, আমাকে পারতেই হবে। আমি পেরে দেখিয়েছি। এবং আশা করি যে আপনারা যদি নিজের মধ্যে এরকম রাখেন, যে দেখে আসেন না কেন, ডিএকশন সারা পৃথিবীতে আছে, সারা বিশ্বে আছে, বিশেষ করে বাংলাদেশে আজকে আমরা গর্ববোধ করি, আমাদের দেশে ফ্যাক্টরি হয়ে গেছে। হয়তো অনেকে আমরা বলতেছি যে কিছু প্রোডাক্টের দাম বেড়ে গেছে, যেগুলো আমাদের ইনপুট করতে হয়, হয়তো আমাদের অনেক কষ্ট আছে, আমাদের মার্কিন ডলারের দাম বেশি, হয়তো এই জন্য হয়তো
কয়েকটা দিন, বেশি না, লিখে থাকেন, হয়তো আগামী 6 মাসের মধ্যে আমরা আমাদের বাংলাদেশেই টুথপেস্ট, সাবান, আমরা পেস্ট এগুলো পেয়ে যাব। এবং এখন যে প্রোডাক্ট গুলো পাচ্ছি, যেমন কডিসেপস পাচ্ছি 2700 টাকায়, 30 টাকায়, আমরা লান্সমেন্ট পাচ্ছি 1400 টাকায়, হ্যাঁ, আমরা আরজিজিএল পাচ্ছি কম দামে। এরকম কিন্তু সবগুলো পাবো ইনশাল্লাহ, শুধু আপনার ধৈর্য। আমরা জানি বাংলার কথা সবুরে নেওয়া ফলে, আপনি সবুর করেন, লিখে থাকেন। আমি মনে করবো যে আপনারা অনেক ভাগ্যবান। আমরা যখন যুক্ত হয়েছি, এত জুম মিটিং ছিল না, এত আপনার সহযোগিতা পাই নাই, কিন্তু এখন আপনাদেরকে শিখাচ্ছি। আমরা নিজে টাকা, যেমন আজকে 20 তারিখ, আজকে আমি টাকা দিয়েছি 3600 টাকা। এই 3600 টাকা দিয়ে আমি লাইসেন্স করেছি আগামী 1 মাসের জন্য। কি জন্য বলেন তো? এখানে আমাকে হয়তো 36 জন নয়, এখানে হয়তো অন্য অন্য টিমেরও আছেন। তারপরে আমি মিটিং করতেছি কি জন্য? ভালো লাগে। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব, বাংলাদেশ সফল হবে, আমরা বহির্বিশ্ব থেকে ইনকাম নেব, এই আশায়। তো সবাই ভালো থাকবেন। আশা করি যে আজকের আলোচনা অনেক অনেক ছিল। সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে যে লিডার কথা বলছে, সবার পক্ষ থেকে লিডারকে আবার ভালোবাসা, এবং আজকে সারাদিনে যত ফুল ফুটেছে, এবং আমাদের অর্গানিক মাশরুমের ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, অ্যান্ড গুড মর্নিং ডিরেকশন লিডার, শেষ করে দিলাম।